হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একদম পারফেক্টভাবে দারুণ স্বাদের মুচমুচে ভেজিটেবল পাকোড়া বা বাঁধাকপির পাকোড়া। তো আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী লাগছে। তো আমি এখানে বাঁধাকপির একদম ভিতরের অংশটা কেটে নিয়েছি। এবারে এটাকে একদম স্লাইস করে কেটে নিতে হবে। তো আমি এখানে পুরোটা নিচ্ছি না, জাস্ট অর্ধেকটা নিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাপ হবে। এবারে কেটে নিব গাজর। গাজরটা একদম স্লাইস করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে খেতে ভালো লাগে। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো গাজর কাটা রেডি। সেমভাবে আমি এখানে একটা আলু কেটে নিয়েছি। তো এই ভেজিটেবল পাকোড়ার জন্য আমি এখানে বাঁধাকপি, গাজর এবং আলু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি এবং রসুন কুচি। তো এই সবজিগুলোকে আমি ভালো মতো ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ একসাথে নিয়েছি, সবজির মিশ্রণ এবং কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আদা কুচি। এবারে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা গুঁড়ো, দিয়ে দিব একটুখানি গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ আছে। সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাপ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মশলা, দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব এখানে একটুখানি বেকিং সোডা, চা চামচ দিয়ে 3 চামচ পরিমাপ ময়দা। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করার পরে আমি এখানে 1 চামচ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেয়াতে এটা মাখতে সুবিধা হবে। তো এটাকে এমনভাবে মাখতে হবে যেটাকে সহজ বাংলায় বলা যেতে পারে চটকানো, মানে এটাকে বেশ ভালো মতো চটকে নিতে হবে। তো এভাবে মেখে নিলে এই বাঁধাকপি বা সবজি পাকোড়াটা বাঁধতে সুবিধা হবে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। একটু প্রেস দিয়ে মেখে নিতে হবে। তো এটা কিন্তু মাখারও একটা ধরন আছে। তো এটা আমার মাখানো রেডি। এবারে তেল মিডিয়াম গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এবারে সবগুলো পাকোড়ার শেপ দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেয়া হয়ে গেলে এই কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যেন পাকোড়ার উপরে তেল লাগে। যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে এই কাজটা করার প্রয়োজন নেই। যেহেতু আমি অল্প তেলে ভাজছি তাই এরকম করে ঝাঁকিয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে পাকোড়ার ভেতর এবং উপর দুই সাইডটায় বেশ ভালো মতো ভাজা হবে, সবজিগুলো ভালো মতো কুক হবে। আর হাই ফ্লেমে ভাজতে গেলে এটা দ্রুত উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। তো এভাবে দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে লাল করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে এলে পাকোড়াগুলোকে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরম গরম মুচমুচে সবজি পাকোড়া বা বাঁধাকপির পাকোড়া, যেটাই বলেন না কেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। এই পাকোড়াটা ইফতারে কিংবা যে কোনো সময় বিকেলের নাস্তায় ইজিলি ঝটপট বানিয়ে ফেলতে পারেন, খেতে বেশ দারুণ হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।